আমাদের মূলত সমস্যা হয় এখন ধানের সিজন আইছে, গাড়ি নিয়ে ব্রিজ দিয়ে ধান নিয়ে তুলতে পারি না। মানে গাড়ি জোরপূর্বক তুলতে গেলে গাড়ি চাকা ভেঙে গাড়ি উল্টে যায়, দেখা যায় যে মানুষের অনেক পরিমাণের ক্ষতিগ্রস্ত হয় আর কি। 5 বছর ধরে এই ব্রিজের কাজ শুরু করছে এবং তো শেষও করে না। এই যে জায়গা বাসাগুলো সবার নিচে, টাকা পয়সাও দেয় না, কাজও করতেছে না। রাস্তার জন্য অসুবিধা, গাড়ি ঘোড়া আবাদ বসত নেওয়ার জন্য খুবই অসুবিধা দাঁড়াইছে। কত কত ক্ষেত্রে মনে করেন যে দুর্ঘটনাও ঘটতেছে। এই আইসে হেরা যাইতে পারে না বা হইতেছে জানে যে সম্পূর্ণ হয়েছে, আইসা দেখা যায় সম্পূর্ণ হয় নাই। কন্ট্রাক্টরে ধরে জনগণ, কন্ট্রাক্টর কয় যে না জায়গা দেয় না, জায়গাওয়ালারা টাকা পায় না। এইসব সমস্যার কারণে আপনার এই ব্রিজের কোনো চালু হওয়ার কোনো কাজ হয় নাই। অনেক ভোগান্তির ভিতরে যাতায়াত করতে হয়, স্কুলে ছাত্রছাত্রী আসতে পারে না, ঘুরে আসতে হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা অনেক আশা নিয়ে ব্রিজটা সরকারের কাছে আবেদন করে নিয়েছিলাম যে আমরা দুই পারের লোকজন প্রায় 8-10টা গ্রাম চলাচলের সুবিধার্থে, কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতায় অদ্যাবধি বিভিন্ন অফিস আদালত ঘুরে আমরা কোনো সমাধান করতে পারিনি এবং কোনো নিউজও পাই না যে আমরা কতদিনের মধ্যে এটা সমাধান হবে। এই মতো অবস্থায় রাস্তার যে কাজটা আমরা ফলপ্রসূ না পাওয়ার কারণে অনেক ভোগান্তি হইতেছে আমাদের। গ্রামের লোকজন আবাদ বসতের ধান পাট এগুলা পারাপার করতে অসুবিধে, স্কুলের ছেলেপেলে যাতায়াত অসুবিধে। অতএব আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি যত দ্রুত আমাদের অধিগ্রহণে টাকা পরিশোধ করে ব্রিজের রাস্তা কমপ্লিট করা হয়। ওই ব্রিজটার মূল স্ট্রাকচারের কাজটা শেষ হয়েছে বেশ আগেই। আমি গত 24 মেতে জয়েন করছি এখানে, এসে দেখছি, আমি গেছি ওখানে 3-4 বার গেছি, তো যে দেখছি যে সেখানে আপনার হলো মূল স্ট্রাকচার শেষ হয়েছে কিন্তু অ্যাপ্রোচের কাজ শেষ হয়নি। তো যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রক্রিয়াটা আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তারপরে আমি ডিসি সাহেবের সাথে খুব ক্লোজলি থেকে উনিও যথেষ্ট হেল্প করছে। আগে মাহবুব সাহেব ছিলেন উনি, এখন বর্তমান যিনি আসছেন ইনিও যথেষ্ট হেল্প করছে। ওনাদের পরবর্তীতে একটু ধীরগতি থাকলে তড়িৎ গতিতে করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা সেই প্রাক্কলনটা, ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রাক্কলনটা কমপ্লিট হয়েছে আমরা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমরা পিডি মহোদয় বরাবর পাঠাইছি টাকা ছাড়ের জন্য। উনি মিনিস্ট্রিতে পাঠিয়েছে, টাকাটা ছাড় হলেই আমরা টাকা ডিসি মহোদয় বরাবর ট্রান্সফার করে দেব এবং হলো উনি 8 ধারা জারি করে আমাদের জায়গাটা বুঝিয়ে দেবে। আর জায়গাটা বুঝে পেলে আমাদের এখন সব কিছু প্রস্তুতি ঠিক আছে, আমরা অ্যাপ্রোচটা শেষ করে ফেলতে পারবো।